নবীজি, আপনি এখন বের হয়ে যান, যে আপনার ওই চাচারা, আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা আছে, এই যে মূর্তি পূজা যারা করে, এদের কাছে আপনি গিয়ে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কুলু, তোমরা সকলেই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ উপাসনার উপযুক্ত কেউ নাই। আমি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বান্দা, আল্লাহ আমাকে নবী বানাইছেন, বিশ্বাস করো। বিশ্বাস করলে তুফলিহুন, উভয় জগতে তোমরা সফল কাম হয়ে বিষয়। আমাদের মসজিদে আজকে এখনই একজন ভাই, তিনি হিন্দু থেকে মুসলমান হবে, হিন্দু থেকে মুসলমান হবে। এটা আমাদের বাইতুল আমিন জামে মসজিদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা তিনাকে আমাদের মসজিদে নিয়ে আসছেন। বাড়ি হলো নেত্রকোনা মদন থানায়। বাবার নাম হলো মহেন্দ্র দাস, আর তিনার নাম হলো সুকান্ত। আমি বয়ানে আসার পূর্বে তিনার নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। রহমানের বান্দা, রহমান মানে দয়াশীল, দয়ালু। আর কোন হিন্দু যখন ইসলাম গ্রহণ করে, সাথে সাথে কানা কাবলা, তিনার পূর্বের যত গুনাহ তাকে আল্লাহ মাফ করে দেন। বর্তমান তিনার নাম আব্দুর রহমান। আচ্ছা, তিনাকে যারা নিয়ে আসছেন, তিনার একজন সুপারভাইজার আছে, ওই বাস্তবহারা দিকে চাকরি করে, গোলাম কিবরিয়া। আর আমাদের এলাকার আমাদের গিয়াসউদ্দিন গেসু ভাই, এই দুইজনের মাধ্যম, আরও তিনার কত কিছু বন্ধু বান্ধব আছে, তারাও এসেছে। যাদের মাধ্যমে এই ভাই আসলেন, আল্লাহ তাআলা যেন ওই ভাইদেরকেও এই নেকির কাজের জাযায়ে খায়ের দান করেন, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। এখন আপনাদের সম্মুখে, সকলের সম্মুখে আমি এই ভাইকে মুসলমান বানিয়ে দিয়েছি। ভাই আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ভাই, তিনি হিন্দু থেকে মুসলমান হচ্ছেন। আজকের পূর্বে তিনি হিন্দু ছিলেন, এখন থেকে তিনি মুসলমান। তিনি এখন আমাদেরই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো এই ভাইয়ের নাম আগে ছিল সুকান্ত, এখন থেকে তার নাম হয়ে গেল আব্দুর রহমান। আমরা এখন থেকে তার নাম আব্দুর রহমান বলে ডাকবো, আমরা তাকে মহব্বত করব। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে, পবিত্র ঘরে, পবিত্র দিনে মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য
কোরআন হাদিসের আলোকে বয়ান শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগেই আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ কোলে জবান কোলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে সকলে মিলে এক বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, শাফি মাহশর, সাকি কাউসার, রাসূল আকরাম, নবী আযম, রহমত আলম, সরকারি দু আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুস সাকালাইন, মুআল্লিমুল খালাইক, আকায়ে নামদার, মদিনা কা তাজদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নবী আলাইহিস সালামের জীবনী, নবীর পুরাটা জীবনী কোরআনের ব্যাখ্যা। আমাদের পথ প্রদর্শক হলো, আমাদের গাইডলাইন হলো, আমাদের সংবিধান হলো আল কোরআন, ঠিক কিনা? এই আল কোরআনের সব সীমিতভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আকিমিস সালাহ, নামাজ আদায় করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, হজ আদায় করো, ওয়া আতুল হজ, হজ আদায় করো, রোজা পালন করো। এভাবে এক একটা শুধু ফরজ সংক্ষিপ্তভাবে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। নামাজ কেমনে আদায় করতে হবে, কত ওয়াক্ত আদায় করতে হবে, কত রাকাত আদায় করতে হবে, সুন্নত কত রাকাত হবে, ফরজ ফজরে কত রাকাত, জোহরে কত রাকাত, আসরে মাগরিবে এশায় কত রাকাত, এগুলো কোরআনে নাই। এগুলো কোরআনে নাই। কেমনে আদায় করব? নবীর জীবনী থেকে। কোরআনের ব্যাখ্যাটাই হলো নবী আলাইহিস সালামের জীবনী, নবীর আদর্শ, নবীর কথা, নবীর চলন, নবীর বলন, নবীর ইশারা, নবীর দেখা, সব হলো কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালামের জীবনী ছাড়া কোরআন বাতিল, ঠিক কিনা? তেমনি ভাবে কোরআন ছাড়া নবী বাতিল। তো একটার জন্য আরেকটা জরুরি। এই জন্য নবী আলাইহিস সালামের জীবনীও আমাদের জন্য অনেক উপকারী, আমাদের হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য খুবই জরুরি। শুধু নবীর জীবনী কেন, নবী আলাইহিস সালাম বলেন, আদনা থেকে আদনা একজন সাহাবীর যদি তোমরা অনুসরণ করো তাহলেও তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম 25 বছর বয়সে তিনি বিবাহ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে। এরপরে তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। 25 থেকে 40 আরো বাকি আছে 15 বছর। এই 15 বছর পর্যন্ত তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, কামাই রুজিতে নিয়োজিত ছিলেন, সংসার করেছেন, সন্তানাদি তিনার হয়েছে, অর্থাৎ সংসারী জীবন চালাইতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন। এই সময়টার মধ্যে তিনার অবস্থাটা, তিনার ব্যবহার কেমন ছিল? বলা হয় যৌবনে পদার্পণ করার পর থেকে, এমনকি শিশুকাল থেকেই তিনি একজন আদর্শ নবী। যৌবনে পদার্পণ হওয়ার পর থেকেই তিনার থেকে আমানতদারি, বিশ্বস্ততা, মিথ্যার কোনো লেশ তিনার মধ্যে ছিল না, প্রকাশ পাইতেছিল। আমানতদারি, বিশ্বস্ততা, সত্যতা প্রকাশ পাইতেছিল। যার কারণেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ধনাঢ্যশীল মহিলা, নিজের ইচ্ছায় নবীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো নবুয়তের আগেও নবী আলাইহিস সালামের অবস্থাটা এমন ছিল, তিনি একজন নরম দিলের অধিকারী ছিলেন, নরম দিলের অধিকারী।
একটা হাদিস আছে, নরম দিলের অধিকারী জান্নাতি। সুবহানাল্লাহ, নরম দিলের অধিকারী জান্নাতি। এই যে মনকে নরম রাখতে হবে, কথাই কথাই রেগে যাওয়া যাবে না, তাহলে সমস্যা আছে। রেগে গেলেন তো হেরে গেলেন। সদাচরণ, এটা নবীর আদর্শ। তিনার মধ্যে সদাচরণ ছিল, মানুষের সাথে আচরণ সব সময় ভালো ছিল, সকলের সাথেই তিনার ব্যবহার ভালো ছিল, কেউ নবীজির মন্দ বলতে পারে নাই। দরিদ্রদের প্রতি সহানুভূতি ছিল, দরিদ্রদের প্রতি তিনি সর্বদাই দয়াদ্র ছিলেন। তাদের অভাবীদের অভাবে তিনি দাঁড়াইতেন, সহযোগিতা করতেন। কৃতদাস গোলাম বাদী, এদের উপর তিনি দয়াদ্র ছিলেন, এদের উপর কখনো জুলুম করতেন না। নবীর এক গোলাম ছিল, খাদেম ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর খাদেম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমাকে কোনোদিন আমার নবী আমাকে এই কথাটা বলে নাই, তুমি এই কাজটা এমনি কেন করলে, এই কাজটা কেন করলে না, এটা এমনি কেন করলি। 10 বছরের ভিতরে কোনো একটা ধমক দেয় নাই নবীজি। এমন ছিলেন তিনার আদর্শ। নারী জাতির প্রতি তিনি খুবই সহানুভূতি ছিলেন। আত্মীয়দের প্রতি সদ্ব্যবহার, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। নবীজি হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা তাতিউন, আত্মীয় ছিন্নকারী সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তা বজায় রাখা, আত্মীয় আসলে খুশি হওয়া, আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখা, তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা নবীর আদর্শ ছিল। শত্রুর সাথে ভালো ব্যবহার করা, নবীর এটাও আদর্শ ছিল। শত্রুর সাথে তিনি ভালো ব্যবহার করতেন। এজন্য শত্রুরা পর্যন্ত নবীর ব্যবহার দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি ক্ষমাশীল ছিলেন, মানুষকে ক্ষমা করে দিতেন। তিনার সাথে বেয়াদবি করলে, তিনার সাথে খারাপ আচরণ করলে তিনি তাদের সাথে খারাপ আচরণ করতেন না, তিনি ক্ষমা করে দিতেন। ক্ষমার গুণ তিনার মধ্যে ছিল। অনাড়ম্বর জীবন যাপন করত, এত বিলাসিতার জীবন তিনি করে নাই। বিলাসিতা করলে করতে পারত। তিনি যদি বলতো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতো, কিন্তু তিনি চাই নাই, বিলাসিতা চাই নাই। খুব লজ্জাশীল ছিলেন। একটা কুমারী নারী যতটুকু লজ্জা থাকে কুমারী নারীর মধ্যে, তার থেকেও বেশি লজ্জা ছিল আমাদের নবী আলাইহিস সালামের মধ্যে। তিনার মধ্যে এর চেয়ে বেশি লজ্জা ছিল। আর এখন তো মুসলমান নারীদের মধ্যে লজ্জা নাই, কথা ঠিক কিনা? মুসলমানদের নারীদের মধ্যে লজ্জা নাই। মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, লজ্জা হারায়া বেহায়ার মতো চলাফেরা করতেছে। কিন্তু আমাদের নবী এমন ছিলেন না। কুমারী নারীদের দিকেও তিনি লজ্জাশীল ছিলেন। ন্যায়পরায়ণতা ছিলেন, তিনি একজন ন্যায়পরায়ণ ছিলেন, কাহার উপর কোনো জুলুম করতেন না, ওয়াদা পালনকারী ছিলেন, সততা ক্ষমাশীল ছিলেন বলেছি। নবী আলাইহিস সালাম এভাবে তিনার এই ভালো ভালো অভ্যাসগুলোর মাধ্যমে তিনার দিন যাপন অতিবাহিত হচ্ছে। যখন তিনি নবুয়ত পাবে, 40 বছরে উপনীত হইতেছে, এখনো 40 বছর হয় নাই, তখন তিনার মধ্যে তিনার মধ্যে প্রকাশ পেয়েছিল। সমস্ত মাখলুক তিনাকে সালাম প্রদান করত। সুবহানাল্লাহ। তিনি যেদিকে যাইতেন মাখলুক তিনাকে সালাম প্রদান করত, গাছগাছালি সালাম প্রদান করত, পাথরে সালাম দিত তিনাকে, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ বলে তিনাকে সালাম দিতেন, নবীজিকে সালাম দিতেন। রাতে তিনি যেই স্বপ্নটাই দেখতেন, নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে রাতে তিনি যেই স্বপ্নটাই দেখতেন, দিনের বেলা ওইটা বাস্তবে রূপান্তরিত হয়ে যাইত। আরো জোরে। দুনিয়ার কোনো কিছুতেই তিনার শান্তি পেতেন না। তিনি দুনিয়ার কোনো কিছুতে শান্তি পেতেন না। তিনার আত্মীয় স্বজন, তিনার চাচারা, তিনার আশেপাশের মানুষগুলো মূর্তি পূজা করে, গান বাদ্য বাজনা করে, এগুলোর মধ্যে তিনার মন বসতো না। এগুলো তিনার কাছে ভালো লাগতো না। তিনি যে নবী হবে, এই জন্য তিনি সবসময় এদের থেকে দূরে থাকতেন, একটু দূরে থাকতেন। যখন তিনি নবুয়ত পাবে, 40 বছর হয়ে গেছে,
তখন 40 বছর হয়ে যাওয়ার কিছুদিন পূর্ব থেকে তিনি তাদের থেকে, এই চাচাদের থেকে, পরিবেশ থেকে তিনি একটু দূরে থাকতেন। অর্থাৎ তিনার বাড়ি থেকে 2 মাইল দূরে হেরা পর্বতের হেরা গুহায় তিনি গিয়া ওখানে ধ্যান করতেন। ওখানে গিয়ে তিনি চিন্তা করতেন, জমিন নিয়ে চিন্তা করতেন, আকাশ নিয়ে চিন্তা করতেন, পাহাড় পর্বত নিয়ে তিনি চিন্তা করতেন, মাখলুক নিয়ে চিন্তা করতেন। কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে? এই যে আমার বাপ, আমার চাচারা, এরা যে মূর্তি পূজা করতেছে, মূর্তি কি তাদেরকে বানাইছে? মূর্তি তো কোনো উপকারে আসতে পারে না, মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তি তো দেখে না, মূর্তির উপর মাছি বসে মাছি তাড়াইতে পারে না, তার সামনে খানা দিলে খাইতে পারে না, সে আবার রব হয় কিভাবে? এই চিন্তাগুলো তিনি হেরা গুহায় করতেন, ধ্যান করতেন এক আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করছে, আমি তিনার দিকে রুজু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এভাবে তিনি আল্লাহর দিকে রুজু হয়ে, তাওয়াজ্জুহ হয়ে ওখানে ধ্যান করতেন, ধ্যান করতেন, ধ্যান করতেন। করতে 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 যখন নবুয়ত পাওয়ার যোগ্য হলেন, ধ্যানে আসে হেরা গুহায়, হেরা গুহায়, হেরা পর্বতে, হেরা গুহায়। এমন মুহূর্তে মানুষের বেশে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবীর কাছে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, তুমি পড়ো তোমার ওই রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করছে। আমাদের সৃষ্টিকর্তা কে? কোন মূর্তি, কোন বটগাছ, কোন মোমবাতি, অগ্নিকুণ্ড, সূর্য? সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এই সবকটাই প্রথমে দিতেছে, হে মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার ওই রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, যে রব তোমাকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছে। নাপাক এক ফোঁটা বস্তু থেকে রক্তপিণ্ডে রূপান্তরিত করেছে। এখানে অস্থি দিয়েছে, এখানে গোশত দিয়েছে, মানব রূপ দিয়েছে, ওখানে তিনি রুহু দিয়েছে। আল্লাহ ছাড়া রুহু কেউ দিতে পারে? কেউ নিতেও পারে না, কেউ দিতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই রবের নামে পড়ো। যখন এই পড়তে গেছে, নবীজি তো গত সপ্তাহ বলেছিলাম তিনি কাহারো কাছে পড়ে নাই, আল্লাহ তিনাকে পড়াই নাই কাহারোর কাছে। পড়লেই তো তিনার একজন উস্তাদ হয়ে যাবে, কাহারো কাছে পড়লে। উস্তাদ তো ছাত্রের থেকে বড় হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর থেকে বড় কেউ হবে দুনিয়াতে? কেউ না। এই জন্য আল্লাহ দুনিয়াতে কাহারো কাছে পড়াই নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে বলতেছে, হে নবী আপনি পড়ুন। নবী বলতেছে, লা আদরি, আমি তো জানি না, আমি তো পড়তে জানি না, আমি তো পড়ি নাই, পড়ার যোগ্যতা আমার নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল দিয়ে আবার বলাইলেন, হে নবী আপনি পড়েন, আপনি পড়ুন। নবীজি বলেন, লা আদরি, আমি পড়তে জানি না। মুসলমান বন্ধু, পড়ার সময়টা হলো ছোট্ট কালে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী হয়ে গেলে, বয়স হয়ে গেলে ঠোঁট লড়ে না, অক্ষর উচ্চারণে আনা যায় না। এখন যে মুরব্বীদের অবস্থা খুবই কঠিন হয়ে যায়। তারপরেও যদি কোনো মুরব্বী চেষ্টা করে করতে 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 একদিন না একদিন ওই পড়াটা ওই মুরব্বীর আয়ত্তে আসবেই। কথা বলেন ঠিক কিনা? মানুষের চেষ্টার বাহিরে কিছুই নাই। মানুষ যদি চেষ্টা করে, কোরআনের পিছনে মেহনত করি, স্বয়ং আল্লাহই বান্দাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি, আমি সহজ করে দিয়েছি। আমরা মনে করি অনেক কঠিন, অনেক কঠিন, অনেক বড় বোঝা মনে করি। আমরা শিকার চেষ্টাই করি না। চেষ্টাই লেগে যান, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ দিতে পারে কি পারে না? মুসলমান বন্ধু,
নবী আলাইহিস সালামকে যখন জিবরাইল বলতেছে আপনি পড়ুন, নবীজি বলে লা আদরি, আমি জানি না, আমি পড়তে পারি না। তখন আল্লাহ এর পরের আয়াতটা কত সুন্দর, আল্লাহ বলতেছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াতের তাফসীর সহজে বোঝা যায় না, এই আয়াতের তাফসীর সহজে তাফসীরের কিতাবে বোঝা যায় না। এই আয়াতের তাফসীরটা আমি শুনেছিলাম, এখনো তিনি বেঁচে আছে। মোহাম্মদপুর একটা বড় মসজিদ আছে, আল্লাহ করিম মসজিদ, মসজিদের নাম হলো আল্লাহ করিম মসজিদ। ওই মসজিদের যিনি খতিব, তিনার নাম হলো খুরশেদ আলম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি এখনো বেঁচে আছেন। তিনি এই আয়াতের তাফসীরটা করেছিলেন, তিনার জবান থেকে আমি ছাত্র জীবনে শুনেছিলাম, অনেক সুন্দর তিনি তাফসীর করেছিলেন। আল্লাহ বলতেছে ইকরা, হে নবী আপনি পড়ুন, আর নবী বলে আমি পড়া জানি না। এরপরে আয়াতে আল্লাহ বলে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়বেন না কেন? আপনার রব হলো আকরাম। আল্লাহু আকবার। আকরাম কাকে বলে? আপনি কেন পড়বেন না? আপনার রব হলো আকরাম, আপনি পড়বেন না কেন? আপনি পড়ুন। আকরাম মানে কি? কয় কাফ রা মিম, এই তিনটা অক্ষর হলো মূল শব্দ। কাফ রা মিম, এখান থেকে কারিম শব্দ বের হয়ে যায়। কারিম, কারিম হলো সম্মানী, কারিম হলো সম্মানিত, কারিম হলো দানশীল, কারিম হলো দয়াশীল। কারিমের বিভিন্ন অর্থ আছে, দানশীল, সম্মানী, এটা সাধারণ দান, সাধারণ সম্মান। আর আকরাম হলো অধিক দানশীল, যিনি অধিক দান করে, অধিক সম্মানী, তিনি হলো কারিম। আল্লাহ এই শব্দ দ্বারা বুঝাইতে চাইতেছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রব হলো অধিক দানশীল। আপনি শুধু একটু জিহ্বাটা নাড়ায় দেখেন, আপনার রব তিনার কুদরতি শক্তির মাধ্যমে এই কোরআন তিনি নিজে নিজে আপনার ভিতরে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আপনি পড়বেন না কেন? রব হলো আকরাম। আকরাম মানে অধিক দানশীল, অধিক দেনেওয়ালা। আল্লাহ দিতে পারে, আল্লাহ দিয়ে দিবে। আপনার কাজ হলো ঈশার নামাজের পরে বয়স্ক শিক্ষায় এসে বসে যাওয়া। 1 ঘন্টা সময় যেন আপনি বসে যান। আপনি চেষ্টা করেন, দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। কিছু মুসল্লি পড়তেছে, আলহামদুলিল্লাহ, এরা যেদিন কোরআন হাতে নিবে সেদিন আপনারা পস্তাইবেন। পস্তাইবেন কি পস্তাইবেন না? কিছুদিনের মধ্যেই কোরআন নিবে, তারা যেদিন কোরআন নেবে তখন আপনারা পস্তাইবেন। যে মানুষগুলো কোরআন হাতে নিয়ে নিছে, সহি শুদ্ধ পড়তে পারে, আমি পড়তে পারি না, তখন পস্তাইবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেওয়ার মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ সবই পারে। নবীজিকে যখন বলল জিবরাইল, ওগো নবীজি আপনি পড়েন, নবী আলাইহিস সালাম বলে আমি পারি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ধরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে নবীর শরীরে কম্পন শুরু হয়ে গেল। চাপ দেওয়ার সাথে সাথে নবীর ঠোঁট নড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। চাপ দেওয়ার সাথে সাথে ঠোঁট ইকরা নড়ে উঠলো। চাপ দিল মানে একটু কষ্ট দিল। কষ্ট ছাড়া কিছু হাসিল হয়? কষ্ট ছাড়া কিছু হাসিল হয় না। সাধনা ছাড়া কিছু অর্জন হয় না। বৈশা বৈশা কিছুই পাইবেন না আপনি। আপনার চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, ঘর থেকে বের হতে হবে। আল্লাহ আপনার ঘরেও দিয়ে আসতে পারে, দিয়ে দিতে পারে, কিন্তু এটা নিয়মের বিপরীত। আল্লাহ বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায়া পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দেওয়া নেয়ামত রিজিক তুমি তালাশ করো। এটা আল্লাহ বলে দিয়েছেন। বসে থাকলে হবে? চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, চেষ্টা করতে হবে। কষ্ট ছাড়া কিছুই হয় না। নবীজিকে কষ্ট দিয়েছে জিবরাইল, চাপ দিয়া কষ্ট দিয়েছে। নবীর ভিতরে কোরআন ঢোকা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বাড়িতে চলে গেল।
নবীর বডি থরথর করে কাঁপতেছে। নবীজি বাড়িতে যাওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলে, হে খাদিজা, আমার গায়ে তুমি একটা চাদর দাও, কম্বল দাও, আমার জ্বর এসে গেছে। নবীজির জ্বর এসে গেছে। নবীজির উপরে কম্বল দিয়া চাদর দিয়া নবীজিকে শোয়া রাখলেন। নবীর উপর ওহী আসছে, ওহীর ভারও কিন্তু অনেক ভার। কোরআন কিন্তু এটা সহজ জিনিস না, এটা অনেক ভারী জিনিস। এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে দিতে চেয়েছিল। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা, সামা মানে আকাশ। আল্লাহ বলতেছে আমি এই কোরআনকে আকাশে রাখতে চেয়েছিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাই ওয়াল আরদি ওয়াল জিবাল, জমিনে রাখতে চেয়েছি, জিবাল মানে পাহাড়ে রাখতে চেয়েছি। ফাআবাইনা, এরা সকলেই অস্বীকার করেছে। এরা বলতেছে যে আমরা এই কোরআনের ভার সহ্য করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব, এটাকে আমরা গ্রহণ করতে পারবো না। কেউ গ্রহণ করে নাই, তাহলে কোরআনের ভার আছে, কথা বলেন ঠিক কিনা? এটার ওজন আছে। এটা ওহীরা যখন নবীর কাছে আসলো, নবী যখন কোরআন পড়া শুরু করে দিল, নবীর ভারে, ওহীর ভারে নবীজির শরীরে কম্পন শুরু হয়ে গেল, নবীজির জ্বর চলে আসছে, নবীজি কম্বল নিয়ে শুয়ে গেছে। ওহী শুরু হয়ে গেল, নবীর জিন্দেগি শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে হুকুম দেওয়া শুরু করে দিয়েছে, ওগো নবীজি, আপনি এখন বের হয়ে যান, গিয়া আপনার ওই চাচারা, আপনার ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা আছে, এই যে মূর্তি পূজা যারা করে, এদের কাছে আপনি গিয়া বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কুলু, তোমরা সকলেই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ উপাসনার উপযুক্ত কেউ নাই। আমি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বান্দা, আল্লাহ আমাকে নবী বানাইছেন, বিশ্বাস করো, বিশ্বাস করলে তুফলিহুন, উভয় জগতে তোমরা সফল কাম হয়ে যাবে। এই নির্দেশটা নবীজিকে আল্লাহ দিয়ে দিয়েছেন। নবীজি দাওয়াত দেওয়া শুরু করেছে। সর্বপ্রথম নবী আলাইহিস সালাম তিনার বিবির কাছে শুরু করলেন। সর্বপ্রথম নিজেদের কাছে শুরু করা দাওয়াতের কাজ। এটাও কোরআনে আল্লাহ বলে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিজ আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে, এদের কাছে আপনি দাওয়াত পৌঁছান, এদেরকে বিধি প্রদর্শন করুন, জাহান্নাম থেকে এদেরকে আগে বাঁচান। নবীজি সর্বপ্রথম নিজের বিবিকে দাওয়াতটা দিলেন, হে খাদিজা, কুলি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দাওয়াতটা দিতে দেরি, বিশ্বাস করতে দেরি না। খাদিজা পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনের যুগে মহিলাদেরকে যদি বলা হয়, স্বামী যদি গিয়া বলে নামাজের কথা, কয় তোমার নামাজই তো হয় না, তুমি কয়দিনের নামাজি হয়ে গেছো, এই ধরনের কথা বলে কি বলে না? এখনের মহিলাদেরকে বয়ান করলে স্বামীর কথা তাদের কাছে ভালো লাগে না। বড় বড় হুজুরদেরকে নিয়ে যদি গিয়ে আপনি বয়ান করান, তারপরেও তার ভিতরে ঢুকে না। স্টার জলসা দেখতে দেখতে তাদের দিমাগ নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা দেখতে দেখতে দিমাগ নষ্ট হয়ে গেছে। এই দিমাগে হিন্দুয়ানি ঢুকে গেছে, খ্রিস্টানদের কালচার ঢুকে গেছে। এখন দিনের কথা ভালো লাগে না, স্বামীর কথা ভালো লাগে না। অথচ নবী আলাইহিস সালাম একজন স্বামী ছিলেন। তিনি যখন সর্বপ্রথম বিবির কাছে দাওয়াত পৌঁছাইল, সাথে সাথে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিণী হলো নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার! ইসলাম গ্রহণ করে ফেলল। নবী আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এরপরে দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির ছোটবেলার সাথী,
ছোটবেলা থেকে একসাথেই তিনারা বড় হয়েছেন। ছোটবেলার সাথে আবু বকরকে দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু বকর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম গ্রহণ করার মধ্যে নারীদের মধ্যে সর্বপ্রথম গ্রহণ করছে নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম গ্রহণ করলেন নবী আলাইহিস সালামের শ্বশুরও হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে দাওয়াত দিতেছেন। এরপরে আল্লাহ তাআলা যখন বলছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে এদেরকে দাওয়াত দাও, তো নবী আলাইহিস সালাম সবাইকে একদিন ডাকলেন, সফা পাহাড়ে ডাকলেন সবাইকে। একটা একটা গোত্রের নাম ধরে ধরে ডাকতেন, হে বনি আব্দে মানাফ, হে বনি হাশেম, হে বনি কুরাইশ, হে বনি আব্দুল মুত্তালিব। এভাবে প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডেকে ডেকে তাদেরকে দাওয়াত দিয়ে সফা পাহাড়ের কাছে আনলেন। আনার পরে নবী আলাইহিস সালাম সফা পাহাড়ের উপরে উঠেছে। সফা পাহাড়ে উঠে নবীজি সকলকেই লক্ষ্য করে বলতেছে, আমি যদি বলি পাহাড়ের এই পাশে একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, এরা হঠাৎ করে তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে শেষ করে দিবে, আমার এই কথাটা তোমরা বিশ্বাস করবানি? সকলেই এক বাক্যে বলল, হে মুহাম্মদ, তোমার জন্ম এই এলাকায়, তুমি তো আমাদের এই ভাতিজা, আমাদের এই ভাই, তোমাকে তো আমরা ছোট কাল থেকে দেখে আসতেছি, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আমরাই তো তোমাকে আলামিন উপাধি দিয়েছি, তুমি তো আমানতদার, বিশ্বস্ততার অধিকারী, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই। হ্যাঁ, আমরা তোমার কথা বিশ্বাস করে নিব। তো নবী আলাইহিস সালাম বলে, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে শোনো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া শেষ করে আখিরাতে যেতে হবে। আখিরাতে দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নামের আযাব খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। একটা ঈমান ছাড়া যদি তোমরা আখিরাতে যাও তাহলে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, চিরস্থায়ী দুজখের আগুনে তোমাদের জ্বলতে হবে। আর যদি তোমরা বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে ফেলো, তাহলে তোমরা তুফলিহুন, দুনিয়ার জমিনেও সফলকাম হয়ে যাবে, আখিরাতের জগতেও চিরস্থায়ী জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দাওয়াতটা যখন পৌঁছাইলেন, কালিমার দাওয়াতটা যখন দিলেন, এতদিন পর্যন্ত যুবক থেকে তিনি বড় হলেন, 40 বছর হওয়ার পরে নবুয়ত পাইলেন, এরপরে তিনি দাওয়াত দিলেন। এতদিন পর 40 বছর পর্যন্ত সকলে আলামিন 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 বলে ডেকে আসছে, মিথ্যা কথা কোনোদিন তাকে বিশ্বাস করত। কাফেররাও তিনার কাছে আমানত রাখতেন। এখন যখন 40 বছর হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে যখন এই কথাটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাকে তিনার নবী বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে তিনার খাস বান্দা রাসূল বানাইছেন, আমাকেও বিশ্বাস করো। এই কথাটা যখন বলল, এখন আর কেউ আর বলে না যে তুমি আলামিন। সাথে সাথে সকলেই বলে, সকলেই ধিক্কার দেওয়া শুরু করলো, নবীজিকে ধিক্কার দেওয়া শুরু করলো। সাথে সাথে এই মজলিস থেকে সকলেই চলে যাওয়া শুরু করলো। কেউ কথাটা আর মানতে চায় না। নবীর একদম নিকটের লোক, তিনার আপন চাচা আবু লাহাব, একজন হলো আবু তালেব, যিনি নবীজিকে লালন পালন করেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি সর্বদাই নবীর সাথে আছে। আবু তালেব তিনিও ইসলাম গ্রহণ করে নাই। আরেকজন চাচা হলো আবু লাহাব, যিনি কঠোর কাফের। আপন চাচা আবু লাহাব, সে বলে ফেললো, ইয়া মুহাম্মদ তাব্বান লাক, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ জোরে বলেন। আবু লাহাব বলে ফেললো, তাব্বান লাক আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে কি আমাদেরকে এইখানে তুমি জমা করেছো? এই কথাটা শোনানোর জন্য নাকি আমাদেরকে এইখানে ডেকে এনেছো?
আমরা কি আমাদের পূর্বের বাপ দাদার ধর্ম ত্যাগ করি তোমার এই নতুন ধর্ম আমরা গ্রহণ করব, বাপ দাদার কপালে আমরা চুনকারি লাগাবো? না না না, এটা হতে পারে না, তুমি ধ্বংস হও। নবী আলাইহিস সালামের মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, নবীজির মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, নবীর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। নবী এটা সহ্য করতে পারে নাই যে আপনজন আমাকে এত ব্যথা দিবে, এটা কখনো সহ্য করতে পারে নাই। নবীজির মনটা খুবই ব্যথিত হয়ে গেছে। আল্লাহর দরবারে নবীর ব্যথার মনের হৃদয়ের এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে সন্তুষ্ট করার জন্য সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে ওই আবু লাহাবের নামে একটা লাহাব সূরা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ, সূরা লাহাব দিয়ে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল, নবীর কাছে গিয়া তুমি বলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আমার নবী ধ্বংস হবে না। নবীর আলোচনা ওয়ারফানা লাকা যিকরাক সর্বদাই হতে থাকবে, নবীর সম্মান বাড়তেই থাকবে। আর যেই আবু লাহাব নবীকে গালি দিয়েছে, যেই আবু লাহাব নবীকে তিরস্কার করেছে, যেই আবু লাহাব নবীকে ধমক দিয়েছে, ওই আবু লাহাব সম্পর্কে নবীর কাছে বলে দাও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দুই হাত দ্বারা উদ্দেশ্য হলো এই দুই হাত দিয়ে সে যত উপার্জন করেছে, যত সম্পদের অধিকারী হয়েছে, এই সমস্ত সম্পদও তার ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু সায়াসলা নার মানে আগুন। ও চিরে এই আবু লাহাব জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে আসবে, জাহান্নামে ধ্বংস হবে, জাহান্নামে দগ্ধ হবে। ও চিরেই ইমরাতুহু, এবং তার স্ত্রীও, আবু লাহাবের স্ত্রী কেন? আবু লাহাবের স্ত্রীটাও এমনই ছিল, আরো খারাপ ছিল, সেও নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। লাকড়ি কুড়াইতো, নবীজির পথের কাঁটা বিছায়া রাখতো, নবীজিকে হত্যা করার জন্য পাথর নিয়ে গেছে, নবীজিকে হত্যা করবে। আবু বকর এবং নবীজি বসে আছে, আবু লাহাবের স্ত্রী একটা পাথর হাতে নিয়ে নবীজিকে হত্যা করার জন্য গিয়েছে। যে আবু বকরকে জিজ্ঞাসা করে, হে আবু বকর, তোমার নবী মোহাম্মদ কোথায় আছে মোহাম্মদ? অথচ নবীজি বসে আছে, নবীজিকে দেখে না, নবীজিকে দেখতেছে না। এটা কে করছে অবস্থাটা? আল্লাহ তার চোখের সামনে পর্দা ঢেলে দিছে, আবু বকরকে দেখতেছে কিন্তু নবীজিকে দেখে নাই। তো আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে আপনাকে দেখে না? কয় এটাই তো ঈমান, এটাই তো আমি নবী, এটাই তো আমার মুজিজা, এটাই তো আমার শান। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমার শান। তো যখন পাইলো না, সে চলে আসলো, তখন এই বিবির সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামরাতুহু, তার বিবিও ধ্বংস হোক। হাম্মালাতাল হাতাব, এই বিবি লাকড়ি কুড়াইতো, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াতটা, এই সূরাটা আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ নাজিল করেছেন। যেই দিন আবু লাহাব নবীজিকে ধমক দিয়েছিল, এহার থেকে আমাদের শিক্ষার আছে না নাই? নবীজি সম্পর্কে কখনো কটূক্তি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সম্পর্কে বিরোধ আচরণ রাখা যাবে না। নবীজিকে ভালোবাসতে হবে, বেশি ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবেসেছে ইতিহাসের কোনো শেষ নাই। ইতিহাস বলা উদ্দেশ্য না, এখান থেকে শিক্ষা নেওয়া। মুসলমান বন্ধু, আমাদের নবী হলো আদর্শবান নবী, আমাদের নবী হলো সত্যবাদী নবী, আমাদের নবীর মধ্যে কোনো খুঁত নাই, নবীর জীবনে কোনো গুনাহ নাই, তিনি হলো বেগুনাহ মাসুম। এই নবীর আদর্শ, নবীর জিন্দেগি আমাদের গ্রহণ করে নিতে হবে। নবী কেমনে কি করছেন, ব্যবসা কেমনে করছেন, ওভাবে আমার ব্যবসা করতে হবে। নবীজি ব্যবসা করছেন, নবী আলাইহিস সালাম চাকরিও করছেন, খাদিজার আন্ডারে চাকরিও করছেন। বিবাহের আগে তিনি
তিনি চাকরি কেমনে করছেন ওভাবে আমাদের চাকরি করতে হবে। আমানতদারিতার সাথে আমাদের চাকরি করতে হবে, ব্যবসা আমানতদারির সাথে করতে হবে। তিনি বিবির সাথে কেমন ব্যবহার করেছেন ওগুলো হাদিসে আছে না নাই? আছে। ওইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে আমরা নবীর খাস উম্মত, তাহলে আমরা নবীর উম্মত, নবী আমাদের জন্য সুপারিশ করবে। আমরা নবীর আদর্শ, নবীর জিন্দেগি গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর জিন্দেগি অনুযায়ী, নবীর জীবন অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে আমিন। তাহলে বয়স্ক শিক্ষায় পড়া দরকার আছে না নাই? দরকার আছে। যাদের শুদ্ধ নাই এটা আপনার জরুরি শুদ্ধ করতে হবে। শুদ্ধ ছাড়া কোনো আমলই কবুল হওয়ার আশা করা যায় না। শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেককেই কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। আমাদের মসজিদে একটা সৌভাগ্যের বিষয়, আমাদের মসজিদে আজকে এখনই একজন ভাই তিনি হিন্দু থেকে মুসলমান হবে, হিন্দু থেকে মুসলমান হবে। এটা আমাদের বাইতুল আমিন জামে মসজিদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ তাআলা তিনাকে আমাদের মসজিদে নিয়ে আসছেন। বাড়ি হলো নেত্রকোনা মদন থানায়। বাবার নাম হলো মহেন্দ্র দাস আর তিনার নাম হলো সুকান্ত। আমি বয়ানে আসার পূর্বে তিনার নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। রহমানের বান্দা। রহমান মানে দয়াশীল, দয়ালু। আর কোনো হিন্দু যখন ইসলাম গ্রহণ করে সাথে সাথে একানা কাবলা তিনার পূর্বের যত গুনাহ তাকে আল্লাহ মাফ করে দেন। বর্তমান তিনার নাম আব্দুর রহমান। আচ্ছা, তিনাকে যারা নিয়ে আসছেন তিনার একজন সুপারভাইজার আছে, ওই বাস্তবহারা দিকে চাকরি করে, গোলাম কিবরিয়া। আর আমাদের এলাকার আমাদের গিয়াসউদ্দিন গেসু ভাই, এই দুইজনের মাধ্যম আরও তিনার কত কিছু বন্ধু বান্ধব আছে, তারাও এসেছে। যাদের মাধ্যমে এই ভাই আসলেন, আল্লাহ তাআলা যেন ওই ভাইদেরকেও এই নেকের কাজের জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। এখন আপনাদের সম্মুখে, সকলের সম্মুখে আমি এই ভাইকে মুসলমান বানিয়ে দিয়েছি। ভাই আপনি আসেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই যে ভাই তিনি হিন্দু থেকে মুসলমান হচ্ছেন। আজকের পূর্বে তিনি হিন্দু ছিলেন, এখন থেকে তিনি মুসলমান। তিনি এখন আমাদেরই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো এই ভাইয়ের নাম আগে ছিল সুকান্ত, এখন থেকে তার নাম হয়ে গেল আব্দুর রহমান। আমরা এখন থেকে তার নাম আব্দুর রহমান বলে ডাকবো, আমরা তাকে মহব্বত করব। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, ঈমান আনিলাম রাসূলগণের উপর, ঈমান আনিলাম তিনার কিতাব সমূহের উপর, আল কুরআনের উপর, ঈমান আনিলাম আখিরাতের উপর, ঈমান আনিলাম ভালো মন্দ তকদিরের উপর, ঈমান আনিলাম হাসরের ময়দানের উপর, পুনরুত্থানের উপর। আমিন। আল্লাহ তাআলা এই ভাইকে কবুল করেন। আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই ভাই এখন থেকে ইসলামের উপর চলতে পারে, ইসলামের প্রত্যেকটা বিধান মানতে পারে। ভাইকে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে আপনার কোনো প্রয়োজন আছে কিনা, তিনি বলেছেন যে আমার কোনো প্রয়োজন নাই, মানে কোনো দান টান লাগবে কিনা, লাগবে না। অনেক ভাই এমন আছে ইসলাম গ্রহণ করার পর এটাকে ব্যবসা বানিয়ে নেয়, যে এই মসজিদ দিকে ওই মসজিদ, ওই মসজিদ দিকে, এটা আবার মুসলমানদের ইজ্জতে একটা হানি আসে। যে কোনো সময় সমস্যা হলে আপনি যোগাযোগ করবেন, বড়দের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ব্যবস্থা হবে। চাকরি করতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে কবুল করেন, আল্লাহ তাআলা ভাইয়ের চাকরির মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা আব্দুর রহমান ভাইয়ের জিন্দেগিটাকে ইসলামের উপর চলার ব্যবস্থা করে দেন। তিনার বিবি আছে না, আছে বিবি আছে, ওই ধর্মে আছে। তিনি বলেছেন চেষ্টা করবে অতি সত্বর বিবিকেও মুসলমান বানিয়ে নেওয়ার জন্য। আল্লাহ কবুল করেন।